এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদেরকে আমি আপডেট দেব সেটি হলো ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই বা ওবিসি সার্টিফিকেট কিভাবে পাবেন। নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, 140টি নতুন কাস্ট ওবিসি অন্তর্ভুক্ত হয়েছে এবং এই ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার পদ্ধতি কি হবে, কবে সার্টিফিকেট হাতে পাবেন, ওবিসি এবি যাদের পরিবর্তন হয়েছে তারা কি করবেন, নতুন ওবিসি যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা কি করবেন, এই সম্পর্কিত বিস্তারিত আপনারা দেখবেন এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলে রাখি, আমি কিছু ওয়ে দেখাবো, তার সঙ্গে কিছু উল্লেখযোগ্য ওয়ে আপনাদেরকে বলে দিই। আপনাদের প্রত্যেকটি ব্লকে বা পৌরসভায় যে ওবিসি সংক্রান্ত মানে যে দপ্তর আছে সেই দপ্তরে খোঁজ নিন আপনারা রিনিউয়াল বা আপডেট করার জন্য কোনো নোটিশ এসছে কিনা। নোটিশ আসলে অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে এটা প্রথমে আপনারা জেনে নেবেন যে রিনিউয়াল বা আপডেট করতে গেলে কি করতে হবে, কারণ অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের পরিবর্তন হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো কি কি করতে হতে পারে। আর হচ্ছে আপনাদের এই ওবিসি সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেট করার জন্য হয়তো বা কোনো ক্যাম্প তৈরি হতে পারে, দুয়ারে সরকার ক্যাম্প তৈরি হলো এমার্জেন্সি জারি করে তাড়াতাড়ি করে, হয়তো বা কোনো ওয়েবসাইটে পোর্টাল ওপেন হলো, সেখানে এইগুলো সমস্যার সমাধান হতে পারে। এইবার এখানে চার ধরনের সমস্যা তৈরি হয়েছে, এই সার্টিফিকেট পরিবর্তন চার ধরনের হতে পারে। সেই চার ধরনের পরিবর্তন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এই না কেটে ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আর পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। ধন্যবাদ। আপনারা দেখতে প্রথম যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু নতুন তালিকায় অন্তর্ভুক্ত হননি, তাদের সার্টিফিকেট আপাতত মূল্যহীন, কারণ তারা আগে তালিকায় ছিলেন, বর্তমানে তালিকায় নেই। তাদের সার্টিফিকেটটি সম্পূর্ণ বাতিল বা মূল্যহীন, তাদের এই মুহূর্তে আর কিছু করার নেই। তাদের যদি আবার নতুন করে সার্ভে ফিরে আসতে পারে তাহলে তারা ফিরে আসবে। এটা হচ্ছে প্রথম গেল। এবার দ্বিতীয়ত, যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু এবি পরিবর্তন হয়েছে, তাদের অনলাইন সার্টিফিকেট রিনিউয়াল আপডেট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে। এ থেকে বি হয়েছে, কেউ বি থেকে এ হয়েছে, তাদের অনলাইন সার্টিফিকেট রিনিউয়াল আপডেট সার্টিফিকেট আবেদন করতে হবে, বা আবেদন করার পরে হার্ড কপি কোনো একটা দপ্তরে জমা দিতে হতে পারে। এটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট আছে এবং এবি ঠিক আছে, তবুও তাদের সার্টিফিকেট রিনিউয়াল আপডেট করতে হবে। কারণ কি, আপনারা দেখবেন যে সার্টিফিকেটের উপরে যে মেমো নাম্বার থাকে সেই মেমো নাম্বার পরিবর্তন হচ্ছে, কারণ এই যে নতুন নোটিফিকেশন হচ্ছে সেই নোটিফিকেশনের আপনি ডান দিকে দেখবেন ঘরের মধ্যে মেমো নাম্বারের ওখানে 2025 বা মেমো নাম্বার সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। যেহেতু মেমো নাম্বার পরিবর্তন হয়েছে, নতুন আইন করে আমার ওবিসি লিস্টেড করা হয়েছে, সেহেতু আপনার সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেট করতে হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানা যাবে কিভাবে হতে পারে, কিন্তু অনলাইন আপনাকে করতে হবে। হার্ড কপি কোনো একটা দপ্তরে বা দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু জমা দিতে হতে পারে। চতুর্থত, নতুন করে ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য বা রিনিউয়াল আপডেট করার জন্য ব্লক মহকুমা অফিসের ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের সঙ্গে বিস্তারিত জেনে নেবেন। আপনার বিডিও অফিস বা পৌরসভায় বা মহকুমা দপ্তরে যেখানে ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টে আছে ওবিসি সংক্রান্ত কার্যাবলী হয়, সেখানে গিয়ে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারেন। এখনো বিস্তারিত তথ্য আসেনি, আজকালের মধ্যে এসে যাবে, কারণ এদিকে এসএসসির আবেদন শুরু হবে। এই এসএসসি আবেদন শুরু হওয়ার আগে সম্ভবত ওবিসি সমস্যাটা মিটিয়ে দেবে। ওদিকে রয়েছে সুপ্রিম কোর্টে আবার শুনানি। এই হচ্ছে ওবিসি সম্পর্কিত বিস্তারিত আপডেট। পরবর্তী আপডেট কি আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে।